প্রাণ প্রিয় ঝিনাইদহবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? পৃথিবীতে ভালো রাখতে একজনই পারেন, আওয়াজ তুলে বলুন, তিনি কে? যে আল্লাহ ভালো রেখেছেন, মহতি পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন, খুশি হয়ে নত শিরে একবার শুকরিয়া আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। উঁচু গলায় পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা গাথাগুলো আদায় করলাম যার, সেই রবের নামটা কি? আর উঁচু গলায় বলেন কি? সে আল্লাহর জন্য আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। ক্ষণে ক্ষণে কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, আমি একটা ধর্ম দিলাম, আমি একটা জীবন ব্যবস্থা দিলাম, নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া কিছু কবুল করব না। আমার ভাইয়ের, আমাদের ধর্মের নামটা কি? আওয়াজ করে বলেন। এই ইসলাম আমাদের সমাজে আজকে নামের মধ্যে শুধু আছে, কাজের ক্ষেত্রে আমরা খুঁজে পাই না। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো খাসাইসুল ইসলাম, ইসলামের বিশেষত্ব। ইসলাম কেন সেরা? ও মুসলমান বলেন তো, ইসলাম সেরা কোনো সন্দেহ আছে নাকি? ইসলাম সেরা ধর্ম। ইসলাম আমাদের মধ্যে কেমন করে সেরা হয়? সেরা হওয়ার কারণগুলো আজকে আমরা জেনে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্মটা হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে আসা ধর্ম। পৃথিবীতে অনেক ধর্ম আছে, মত আছে, পথ আছে, যেগুলো মানব রচিত ধর্ম, মানব রচিত পথ এবং মত। আল্লাহ বলেন, আমার কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। আজকে বাংলার জমিনে জোরে বলেন, ইসলাম আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? এই জমিনটা মুসলমানদের জমিন, হিন্দু দাদাবাবুদের জমিন নয়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছিল বাংলার জমিনে, ইসলাম আছে, ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবী, ক্ষুধা, দারিদ্র, হত্যা, খুন, গুম, রাহাজানি, ছিনতাইনি, গোটা পৃথিবীর নাই বাংলাদেশে অশান্তির দাবানলে বর্তমান সময়ে দাউ দাউ করে জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? এই অশান্তির দাবানল থেকে যদি বাংলার জমিনটাকে বাঁচাতে হয়, ধর্মপ্রাণ মুসলমানদের সোচ্চার ও জাগ্রত হওয়ার দরকার আছে না নাই? বর্তমান জঙ্গি একটি সন্ত্রাসী সংগঠন আছে, গোটা বাংলাদেশে পাঁইতারা শুরু করেছে, তাদের নাম হলো ইসকন। কথা বলেন ঠিক কিনা? এই ইসকন নামে জঙ্গি সংগঠন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার পাঁইতারায় লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? উদাত্ত আহ্বান জানাই দায়িত্বশীলদেরকে, অল্প সময়ের ভিতরে এদেরকে রুখে দেওয়া দরকার। কারণ এই উস্কানিমূলক আচরণের মাধ্যমেই তারা প্রমাণ করতে চাচ্ছে আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ, তারা প্রমাণ করতে চাচ্ছে এটা সংখ্যালঘু নির্যাতনের দেশ। কথা বলেন ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাতে চাই। আমাদের জাবানে মোবারক, জিব্বা দিয়ে কথা বলি, এই জিব্বাটা, তার চারপাশে দেখবেন 32টা দাঁত আছে। দাঁতের মধ্যে জিহ্বাটা থাকে, কখনো কি আমরা কামড় দেই? জোরে বলেন, দেই? কামড় দেই না। জিহ্বা যেমন 32টা দাঁতের মধ্যে সুরক্ষিত আছে, হেফাজতে আছে। বাংলাদেশে সংখ্যালঘু যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্ম পালন করে, মুসলমানদের কাছে জিহ্বার চাইতেও বেশি হেফাজতে আছে। এরপরেও যারা উল্টাপাল্টা মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের কাছে আমাদের মুসলমানদের নামে কালার করার চেষ্টা করছে, তারা হয়তো বসে নাই যে মুসলমানরা ইসলাম মানে এরা শান্তিকামী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সঠিক বুঝ দাও, পড়েন আল্লাহুম্মা আমিন। ইসলাম সেরা, খাসাইসুল ইসলাম। আজকে আমি আলোচনার মধ্যে অল্প সময়ের ভিতরে 10টা কারণ বলতে চাই, যেই 10টা কারণে ইসলাম সেরা হয়ে যায়। সুবহানাল্লাহ। ইসলাম তো এমনি সেরা,
কারণ এই সেরা ধর্মটা দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সেরা ধর্ম দিচ্ছেন। এই সেরা ধর্মটা কেন সেরা, আজকে আমরা খাসাইসুল ইসলাম, এই ইসলাম সেরার কারণ জানবো 10টা। জোরে বলেন কয়টা? আমার মুসলমান ভাইয়েরা, ইসলাম হলো সেরা প্রধানত 10 কারণ। 1 নম্বর কারণ হলো দ্বীনুর রব্বানিয়া। এই ধর্মটা দিয়েছেন আমাদের রব। এই ধর্ম মানুষের নয়, এই ধর্ম যিনি দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এই কথা বলার পর যারা টিকে থাকবে আমি আল্লাহ 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হল বান্দা যখন মারা যাবে ওই সময় রহমতের ফেরেশতা আমি রব্বুল আলামিন তার শিয়রে পাঠিয়ে দেব। ফেরেশতা এসে বলবে লা তাখাফু, ও গোলাম কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ তোমার জন্য তুমি গ্রহণ করো। বান্দা যদি বলে কোন জান্নাতের শুভ সংবাদ? ফেরেশতা তখন বলবে ওই জান্নাতের শুভ সংবাদ, যেই জান্নাতের শুভ সংবাদ তোমার রব ওই যে আলমে আরওয়াহতে করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। আল্লাহকে যদি বলি আল্লাহ, কথা বলার পর যদি টিকে থাকতে পারি, আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম, ইসলাম যদি মানতে পারি, আল্লাহ আমাদের জান্নাতের ঘোষণা দুনিয়ায় থাকা কালীন দিয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহ বন্ধু হবেন, রব আমাদের সঙ্গে হবেন, একটা শর্ত মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ও গোলাম শোনো, যদি মুমিন হতে পারো আমি আল্লাহ তোমার ওলি হয়ে যাব। সুবহানাল্লাহ নাই? যদি তুমি ইমানদার হতে পারো আমি আল্লাহ ওলি হব, আমি আল্লাহ তোমার বন্ধু হব। আল্লাহু আকবার। আমরা যদি বলি আল্লাহ তুমি যদি ওলি হও কেমনে আমাদের ফায়দা হবে? আল্লাহ বলেন শোনো, ইউখরিজুহুম, আমি আল্লাহ তোমার হাত চেপে ধরবো, টেনে বের করবো। জোরে কর আল্লাহু আকবার। আমরা যদি বলি কোথা থেকে বের করবা, কোন দিকে নিবা, আল্লাহ বলেন গোলাম ইউখরিজুহুম মিনাজ-যুলুমাত, অন্ধকারে রাখবো না, ইলান নূর, তোমাকে আলোর পথ, জান্নাতের পথ দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। 1 নম্বর ধর্মটা আমাদের সেরা হয়ে যায়। 1 নম্বর কারণ হলো আমাদের ইসলামটা দিয়েছেন রব। ও ভাইয়েরা আওয়াজ করে একবার বলেন তো আমাদের রবটাকে? 2 নম্বর হলো দ্বীনুল ইনসানিয়া, এটা হলো মানবতার ধর্ম। মানবতার ধর্মের নাম হলো ইসলাম। মুসলমান জোর গলায় বলেন তো ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। ইসলাম যেখানে আছে মানবতাও সেখানে বেঁচে আছে। আল্লাহর নবী একদিন সাহাবীদের নিয়ে বসে আছেন। আল্লাহর নবীর সামনে কয়েকজন সাহাবী, নবী আমার বসে আছেন, একজন ইহুদির লাশ সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো। আল্লাহর রাসূল সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ওটা হলো ইহুদির লাশ, আপনি কেন দাঁড়ালেন? আল্লাহর রাসূল বললেন সম্মানার্থে দাঁড়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। ও রাসূল, এটা আমাদের কোনো দিনী ভাই নাই, এটা ইসলামের কোনো ছায়াতলের মানুষ নয়, মুসলমান নয়, এটা হলো ইহুদির লাশ, আপনি কেন দাঁড়ালেন? রাসূল আমার বললেন আমি জানি ওটা হলো ইহুদির লাশ, কিন্তু ওর পরিচয় সবার আগে ও হলো মানুষ। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম কেমন করে মানবতার ধর্ম শিক্ষা দেয়?
এটা হলো মানুষ, কোন ধর্ম পরের বিষয়, আগে হলো মানবতা। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেল, আপনি আগে দেখবেন না বেটা হিন্দু নাকি মুসলিম, আগে দেখবেন ওই ব্যক্তি মানুষ কিনা। মানুষ হলে সেবা করার দরকার আছে না না? ইসলাম আমাদের শিক্ষা দেয় দ্বীনুল ইনসানিয়া, মানবিক হওয়া লাগবে। একটা মুমূর্ষ মানুষ রাস্তার মধ্যে দেখলে সেবা করার দরকার। জোরে বলেন আছে না না? আল্লাহ রসুল বলেন, বনি ইসরাইলের জামানায় একটা খারাপ চরিত্রা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে পিপাসার্ত একটা কুকুর তৃষ্ণার্ত হয়ে পানির জন্য ছটফট করে। ওই চরিত্রহীনা মহিলা চিন্তা করলো কুকুর কেমন করে কি করা যায়, চলে গেল পানির মধ্যে, নিজের আঁচল ভিজালেন, ভেজানোর পর যখন আনার পরে কুকুরটাকে পানি পান করালো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যখন আল্লাহ খুশি হলেন ওই চরিত্রহীনা মহিলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। জোরে আরেকবার সুবহানাল্লাহ। আগে আমাদের পরিচয় আমরা মুসলমান যখন হব আমরা ইসলামটাকে মানব। ইসলাম মানলে মানবতাটাকে আগে প্রাধান্য দেব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইসলাম 10 কারণে সেরা। 1 নম্বর রব্বানিয়া, এটা হলো রবের দেওয়া ধর্ম। 2 নম্বর হলো ইনসানি, যেটা মানবতার ধর্ম। আরেকবার বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন একটা ব্যক্তিকে ডেকে নেওয়া হবে, তার সামনে মিজানের পাল্লা কায়েম করা হবে। দাড়ি পাল্লা চেনেন আপনারা? আওয়াজ নাই, চেনেন আপনারা? আজকে তো দাড়ি পাল্লার সঙ্গে পরিচয় করতে দেওয়া হয় না। দাড়ি পাল্লা আজকে সমাজে নাই। কথা বলেন ঠিক কিনা? দাড়ি পাল্লাকে টেনে হেসড়ে সমাজ থেকে বের করার পাঁয়তারাও চলছে। কথা বলেন না? কারণ কি? কারণ ডিজিটাল পাল্লা আসছে। আপনারা আবার অন্যদিকে মনে করছেন নাকি? ডিজিটাল মিটারের পাল্লা আসছে, জন্য দাড়ি পাল্লা আমরা চিনি না। তবে মনে রাখবেন, কিয়ামতের দিন নবীজি বলেন দাড়ি পাল্লা কায়েম করা হবে। আল্লাহু আকবার। দাড়ি পাল্লা যদি নাও চেনেন সেদিন ঠিকই চেনে যাবেন। এজন্য চেনার দরকার আছে না নাই? মিসান একটা লোককে ডাকা হবে, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন লোকটাকে ডাকা হবে, ডান পাল্লাই নেকির খাতা, বাম পাল্লাই বদির খাতা। ডান পাল্লা ভারী তো লোকটা জান্নাতে যাবে, বাম পাল্লা ভারী তো লোকটা জাহান্নামে যাবে। নবী আমার বলেন লোকটার বাম পাল্লাই গুনাহের খাতা দেওয়া হবে 1, 2, 3 করে 99টা। জোরে কোন আল্লাহু আকবার। 99টা খাতা তুলে দেওয়া হবে। একটা খাতা এত মোটা, এত বড় বড়, মাদ্দাল বাসার, এই চোখের দৃষ্টির সীমা যত দূর পৌঁছায়, এত বড় বড় খাতার সংখ্যা হলো 99টা। লোকটা চিন্তা করবে, আহার দুনিয়ার জিন্দেগিতে কোনো আমল নাই, ভালো আমল করতে পারি নাই, গোনা দ্বারা আমার দাড়ি পাল্লা পূর্ণ হয়ে গেছে। আজকের দিনে জাহান্নামের আসামি আমি হয়ে গেলাম। আহারে আজকের দিনে কিছু নাই। নবীজি বলেন আল্লাহর পক্ষ থেকে এলান হবে, বান্দা তোমাকে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ফেরেশতাকে বলা হবে খুজবিতাকা, ওরে আমার ফেরেশতা নাও, ছোট্ট একটা কাগজের টুকরা ডান পাল্লাই দাও, ওই বান্দারে আমি জুলুম করব না। আল্লাহু আকবার। লোকটার ডান পাল্লাই তুলে দেওয়া হবে ছোট্ট একটা কাগজের টুকরা, সঙ্গে সঙ্গে নেকি হিসেবে কাগজের টুকরার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বান্দারে আমার দয়ায় তুই জান্নাতে যা। লোকটা বলবে মা হাদিহিল বিতাকা, আল্লাহ আগে বলো কাগজটা কি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন লোকটা তখন কাগজের টুকরার দিকে তাকাবে। কি এমন কাগজ? দেখবে কাগজের টুকরায় লেখা আছে এই যে মধুর কালেমাটা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য নবী আমার বলেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা আল্লাহর জমিনে সত্য বলে। জোরে কোন আল্লাহু আকবার।
এই জমিনে রাসূল আমার বলেন, শুধু তাই নয়, যেই ব্যক্তি কালেমা পড়বে, জবান আর অন্তরকে এক করবে, জবানে মোবারক দিয়ে কালেমার লফজ উচ্চারণ করবে, অন্তর দ্বারা স্বীকার করবে, দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন শর্ত বাদে আল্লাহ তারে জান্নাতি বানাবে। ইসলাম নামক ধর্ম সেরা 10 কারণে ও মুসলমান বুঝে থাকলে বলেন ইসলাম সেরা প্রধানত কয় কারণে? 1 নম্বর হলো দ্বীনুর রব্বানিয়াহ, এটা হলো রবের দেওয়া ধর্ম। 2 নম্বর দ্বীনুল ইনসানিয়াহ, মানবতার ধর্ম, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো দ্বীনুস শামিলা, এটা হলো সামগ্রিক এমন একটা জীবন বিধান, এই বিধানের মধ্যে সব কিছু আছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে এমন কোনো বিষয় নেই যেটা বাদ আছে। আপনি অজু করবেন, পবিত্র হবেন, অজু করার জন্য পানি নাই, তায়াম্মুমের ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ যদি হয়ে যান, আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, বসে পড়ার ইখতিয়ার আছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম হলো দ্বীনুস শামিলা, সামগ্রিক একটা জীবন ব্যবস্থা। এই দিনটা পেয়ে আমরা খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? 4 নম্বর হলো দ্বীনুল উমুম, এটা হলো আম জনতার ধর্ম। তার মানে গরিবের মধ্যে আর ধনীর মধ্যে কোনো ফারাক ইসলাম করে? আল্লাহর রাসূল একদিন বসে খাবার খাচ্ছেন, পাশ দিয়ে সাহাবী বেলাল হাবশী গোলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন, ইজলিস বেলাল, ও বেলাল বসো, ইতআম, আমার সঙ্গে খাবার খাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়, চক্ষু দিয়ে দরদর করে পানি পড়ে, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন মদিনার প্রেসিডেন্ট, আপনি হলেন নেতা, আমি হলাম আপনার কর্মচারী, কেমন সাহসে আপনার কাছে বসবো আমি? আপনার পাত্রে কোন সাহসে আমি খাবার খাবো? আপনি হলেন রাজা, আমি হলাম প্রজা, কলিজার মধ্যে সাহস নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ও বেলাল, আমি রাসূল, আমাকে আল্লাহ ধনী দরিদ্রের ফারাক করতে পাঠাই নাই। আল্লাহু আকবার। আমি রাসূল আসলাম ধনী দরিদ্রের মধ্যে যে ব্যবধান, সেটাকে চুকিয়ে দিয়ে সমতা বিরাজ করার জন্য। সাদা কালোর কোনো বৈষম্য নাই, রাজা প্রজার কোনো ফারাক নাই, কোনো ব্যবধান নাই। ইসলাম হলো সবার জন্য খুলসা, আম, সাধারণ। আল্লাহু আকবার। ইসলামে কে বড় লোক, ইসলামে কে ধনী লোক, এই ধনী লোকের জন্য আল্লাহ রব্বুল আলামিন আলাদা মাটির কবর বানাবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় একটা গোরস্থান যদি থাকে, গরিব মানুষ যেই মাটি পায়, বড় লোক ওই মাটি পায় নাকি অন্য দামি মাটি পায়? আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, অহংকার করো না, কারণ হলো অহংকার, অহংকার হলো সকল পতনের মূল। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে অহংকার, জোরে বলেন তো, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জানালেন, অহংকার অহমিকা বাদ দাও, সমাজের মধ্যে নম্র ভদ্র হয়ে চলো। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন দয়ালু। আল্লাহ দয়া করবেন বান্দাকে কোন সময়? ওই সময় যেই সময় বান্দা রাস্তা দিয়ে গমন করবে, গমন করার সময় বিনয় অবনত চিত্তে নম্র ভদ্র তার সঙ্গে চলবে। যখন মানুষ এসে গালি দেবে, তার পাল্টা গালি দেবে না, গালি খেয়ে তাকে বলবে, ভাই তোমাকে সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এমন চরিত্রের মানুষ ছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী। ইসলামের অনুশাসন মানতেন, আল্লাহর রাসূলকে নেতা মানতেন, আল্লাহকে রব মানতেন, কোরআনটাকে অন্তরে লালন করেছিলেন। নাম হলো তার হযরতে আবু বকর। নাম শুনেছেন আপনারা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছের একজন সাহাবী ছিলেন, আল্লাহর রাসূলের শ্বশুর ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু
বকর ইসলাম কবুল করলেন, ইসলামের জন্য নিবেদিত হলেন, নিজের সমুদয় সম্পদ রসুলের কাছে গিয়ে দান করে দিলেন। এবার নিজে নিঃস্ব হয়ে গেলেন। দিন এনে দিন খাই, প্রতিদিন কাজের জন্য চলে যায়, দিন শেষে যা কিছু অর্জন করে সেটার সংসার চালায়। রাস্তা দিয়ে একদিন বের হলেন, বাড়ি থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর দেখেন একটা ইহুদি লোক দাঁড়িয়ে আছে। ডেকে বলে, ইয়া আবু বকর, ও আবু বকর দাঁড়ান। আবু বকর দাঁড়ালেন। এবার আবু বকরকে এসে বলে, আবু বকর তুই হলি বেটা ফকির। বলেন তো দেখি আবু বকর কি ফকির নাকি? নিজের সর্বস্ব ইসলামের জন্য দান করেছেন, দান করলে কেউ ফকির হয় না। হযরতে আবু বকর ফকির গালি শোনার পরে পাল্টা কোনো উত্তর দেয় নাই, মুস্কি একটা হাসি দিলেন, সেখান থেকে চলে গেলেন। ইহুদি চিন্তা করলো, হায় রে, ফকির বলে গালি দিলাম, কোনো উত্তর দিল না, কালকে আবার গালি দেব। দ্বিতীয় দিন যখন আবু বকর আবার বের হলেন, ইহুদি আবার বাড়ির সামনে ডেকে বলে, ইয়া আবু বকর, আবু বকর আনতা ফকির, তুই হলি ফকির। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর মুস্কি হাসলেন, কোনো পাল্টা জবাব দিলেন না, রাস্তা দিয়ে চলে গেলেন। আবু বকর সেই দিনও কোনো জবাব দিলেন না। মুসলমান খুশি হয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবার ইহুদি সামনে দাঁড়ানো, ডেকে বলে, আবু বকর আনতা ফকির, তুমি হলা ফকির। আজকের দিনে বললাম আবু বকর তুমি হলা ফকির। ও আবুকা ফকির, তোর বাবাও ফকির। ও জাদ্দুকা ফকির, ও আবু বকর আজকের দিনে বললাম তুই যেমন ফকির, তোর বাপ ফকির, তোর দাদাও ফকির। নাউজুবিল্লাহ বলেন। হযরতে আবু বকর তিনবারই মুস্কি হাসি দিল। সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমার গোলাম হবে তারা মূর্খ মানুষ, না বুঝে যদি গালিগালাজ করে পাল্টা তারা গালি দেবে না, তাদের গালির জবাবে বলবে, ভাই তোমাকে সালাম, ওরাই হলো প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর গালি দিলেন না, চলে গেলেন। এবার পিছন দিক থেকে দৌড় দিলেন। ইহুদি এসে বলে, আবু বকর দাঁড়া, 3 দিন বললাম কেন রাগ করস না? তোরে আমি উস্কানি দিচ্ছি, রাগ করবি না কেন? আজকের দিনে বললাম আবু বকর তুই ফকির, তোর বাপ ফকির, তোর দাদাও ফকির, তোর 14 বংশের সবাই ফকির। আবু বকর আবার মুস্কি হাসে, আল্লাহু আকবার। এবার ডেকে বলে, আবু বকর তোরা যেমন ফকির, আজকের দিনে বললাম আবু বকর তুই যে আল্লাহর ইবাদত করো, তোদের মতো তোর আল্লাহ ফকির। জোরে কর নাউজুবিল্লাহ। আবু বকর আর হাসি দেয় না। আবু বকর ইহুদির দিকে পাল্টা ফিরে তাকালেন, চক্ষু দিয়ে রক্ত বের হয়, এমন রাগান্বিত অগ্নি শর্মা হয়ে কলার চেপে ধরলেন, ডান হাত উঁচু করলেন, এমন একটা চপেটাঘাত করলেন, এমন একটা চর দিলেন, ইহুদি জায়গায় অজ্ঞান হয়ে গেল। সব মুসলমান মনে রাখবেন, আমাকে গালি দেন কিছু বলবো না, বাপদাদা 14 বংশরে গালি দেন, আমরা মুসলমান কিছুই বলবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 3টা জিনিসের দিকে আপনি তাকাবেন না। 1 হলো আমাদের রব, 2 হলো আমাদের রসুল, 3 হলো আমাদের ধর্মীয় কিতাব কোরআন। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আল্লাহর গালি দেয়, রসুলের গালি দেয়, আর কোরআনের গালি দেয়, আমরা মুসলমান, আমরা সব সময় চুপ থাকতে পারি। আল্লাহ রসুল আর কোরআনকে কেউ গালি দিলে কিন্তু আমরা ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর চর মারছে কয়টা? 1 চর খেয়ে জায়গায় অজ্ঞান। আল্লাহু আকবার। মনে রাখবেন, মুসলমানরা ধরে না, কিন্তু যখন ধরে বাপ বলে ডাক দেবে, এই ডাক দেওয়ার সময়টুকু দেয় না। আরো জোরে বলেন। হযরত আবু বকর চলে গেলেন, ইহুদির জ্ঞান ফিরে আসলো, নবীর দরবারে চলে গেল, গিয়ে বলে, মোহাম্মদ বিচার আনছি। কি বিচার আনছি? তোমার সাহাবী আবু বকর আমার একটা চর মারছে, হাঁকাও, কোনো কাজ নাই, এমনি এমনি। ওরে কি এমনি এমনি মারছে না কারণ আছে? জোরে বলেন তো, কারণ আছে না নাই? ও গালি দিছে কারে? আল্লাহরে গালি দিছে, কিন্তু নবীর দরবারে এসে মিথ্যা অভিযোগ। ও মুসলমান বলেন, বাংলার জমিনে এমন মিথ্যা অভিযোগ, মিথ্যা মামলা আছে না নাই? নিজেরা অপরাধ করে ধর্ষণের সেঞ্চুরি করে ফেলে। কথা বলে না কেন? নিজেরা ধর্ষণের সেঞ্চুরি করে, কোনো অপরাধ নয়, অথচ একজন কোরআনের পাখি কোনো অপরাধ করে নাই, তার নামে ধর্ষণের মামলা দেওয়া হয়।
নবীজির কাছে যাওয়া হলো। মুহাম্মদ একটা অভিযোগ আনছে আবু বকরের নামে। কি অভিযোগ বলো? ইহুদি ডেকে বলে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমার একটা চর মারছে কোনো কারণ ছাড়াই। না না ইহুদি, ও ভাই তোমার ভুল হয়। না ইহুদি শোনো, আবু বকর আমি আমার সাহাবীকে চিনি, আমি আমার সাহাবীকে চিনি, কাউকে কোনোদিন মারতে পারে না। আল্লাহু আকবার। আমার সাহাবী আবু বকর কাউকে মারতে পারে না। যদি তোমাকে কেউ মেরেই থাকে, ইহুদি ভাই শোনো, তার নাম আবু বকর নয়, তার নাম হবে ওমর। আল্লাহু আকবার। ও ভাইয়েরা বলেন তো, আমার সাহাবী নরম নাকি গরম? আমার নবী বলেন আবু বকর মারতে পারে না, যদি কেউ মেরেই থাকে তার নাম হবে ওমর। এবার ইহুদি ডেকে বলে, না মুহাম্মদ আমি তোমার সাহাবী আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি, আমি আবু বকরের মায়ের ওজনও জানি, ওমরের মায়ের ওজনও জানি। আল্লাহু আকবার। আবু বকর মারছে নরম সাহাবী, বেঁচে আছি। আর যদি ওমর একটা সর মারতো, আমি তোমার সামনে এসে অভিযোগ দায়ের করার সুযোগ পেতাম না, পটল তুলতাম। কথা বলেন ঠিক কিনা? আমার সাহাবী ওমর মারছে, না মারে নাই আবু বকর মারছে। ও ভাইরা, ওমর কেমন গরম ছিলেন। আল্লাহর রাসূল বলেন আমার সাহাবী ওমর রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, কমপক্ষে 40 দিন ওই রাস্তায় শয়তান ফিরতে পারে না। একটু জোর গলায় বলা যাবে নাকি আল্লাহু আকবার? এই ওমরের মতো একটা ওমর গোটা বাংলার জমিনের জন্য প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? একটা ওমর যদি আসে এই বাংলার জমিনে, একটা ওমর যদি আসে, গোটা বাংলার জমিনটাকে শান্তিময় যিনি বানাবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর রাসূল বললেন, ইহুদি ভাই আমার তোমার কথা বুঝলাম, যাও যাও যাও, 2 জন সাহাবীকে পাঠিয়ে দেওয়া হলো, আবু বকরকে খবর দিয়ে ডেকে আনো। হযরতে আবু বকরকে খবর দেওয়া হলো। ইহুদি এক জায়গায় দাঁড়ানো, ও আবু বকর চলে আসছো, তুমি কাঠগড়ায় দাঁড়িয়ে যাও, জোরে কোন একবার আল্লাহু আকবার। নবীজি বিচারকের আসন গেড়ে বসলেন। এক পাশে বাদী আর এক পাশে বিবাদী। আল্লাহর রাসূল বললেন কোরআনের বিচার হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে বিচার করা হবে। তিরমিজি শরীফের হাদিস, মান হাকামা বিহা আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচারক। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবী তুমি যে আমার দলীয় লোক, তুমি যে আমার মুসলমান দলের লোক, এই জন্য তোমাকে ছাড় দেওয়া হবে না। অপরাধ যদি করে থাকো শাস্তি তোমাকে পাওয়া লাগবে। আল্লাহু আকবার। কিন্তু মুসলমানদের জমিনে আমরা দেখছি, ইসলাম মানে নামের শুরুতে মুহাম্মদ, শেষে ইসলাম। কোরআনের বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? দলীয় লোক অপরাধ করে 10 খুন, কিন্তু দলীয় লোক বিচারপতি হওয়ার কারণে বেকসুর খালাস দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো অপরাধ করে নাই, শুধু নিজের দলের নাম, অন্য দলের হওয়ার কারণে কোনো অপরাধ নাই, ফাঁসির দড়ি দিয়ে ঝুলিয়ে বিদায় করে দেয়। কথা বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর রাসূল বললেন, ও সাহাবী দাঁড়িয়ে যাও। ইহুদি ভাই দাঁড়াও, বলো তো দেখি তুমি মারছো? আবু বকর বলে, না ইয়া রাসূলুল্লাহ একটা মারছ, তবে এমনি এমনি মারি নাই। কেন মারছো কারণ বলো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ কারণ হলো 3 দিন আমারে গালি দেয়, আমি একটা দিনের জন্য পাল্টা প্রত্যুত্তর করি নাই, তারে কোনো আঘাত করি নাই। কিন্তু আজকের দিনে ইহুদি আমার কাছে অন্যায় করে ফেলেছে। আমি আমার জীবনের চাইতে সবচাইতে বেশি যারে ভালোবাসি তিনি আমার রব আল্লাহ, আমার সেই পেয়ারা আল্লাহরে গালি দিছে। আমি আবু বকর সহ্য করতে না পেরে একটা চর মারছি। আল্লাহু আকবার। কেন কি বলছেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আমারে ফকির বলে, আমি আবু বকর কিছু বলি নাই, আজকের দিনে আসছে, আসার পরে বলছে আল্লাহ নাকি ফকির, আমি সহ্য করি নাই। নবী আমার বললেন, ইহুদি ভাই তুমি এমনটা কেন করতে গেলাম? তুমি কি জানো না আল্লাহ ফকির হতে পারে না? ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ হলেন গনি, আল্লাহ হলেন ধনী, পৃথিবীর সকল মানুষ তোমরা হলা দরিদ্র, তোমরা হলা ফকির। ও ভাইয়েরা বলেন ঘোষণা দিচ্ছেন কে?
আমরা সবাই ফকির, আল্লাহর ঘোষণার মধ্যে কোনো মিথ্যা কথা থাকতে পারে? আরো জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে বললেন, তোমরা ফকির, তোমরা দরিদ্র, আমি হলাম রব, আমি হলাম গনি, আমি হলাম সবার চাইতে ধনী। জোরে কোন একবার আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বোঝাতে চাইলেন, ও ইহুদি ভাই, তুমি যদি আসমানে থুথু মারো, ওই থুতু আসমানে যাবে না, ওই থুতু আবার পাল্টা তোমার মুখে এসে পড়বে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি ভাই, তুমি কেন এই কাজটা করলাম? ইহুদি ডেকে বলে, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে। আমি তোমার আবু বকরেও গালি দেই নাই, তোমার আল্লাহরেও গালি দেই নাই। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আবু বকর আমারে এমনি চর মারছে। হযরতে আবু বকর এবার থ মেরে দাঁড়ালেন, ও নবীজি, না না, আমি মিথ্যা কথা বলি নাই, আমি সত্য কথা বললাম। আল্লাহরে গালি না দিলে আল্লাহি তাল্লাহি বিল্লাহি আমি মারতাম না। আল্লাহরে গালি যদি না দিত মারতাম না, কারণ ইসলাম যারা মানে, যারা মুসলমান হয়, তারা কাউরে সহজে আঘাত করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে ভাই, আজকে অনেক ভাই আছে, আপন ভাইয়ের সঙ্গে কথা নাই, আছে না নাই? ঠিক মতো কথা বলে না। ভাই যদি বিপদে পড়ে, আপন ভাই হয়ে অনেকে মজা মারে। অথচ ইসলামের মধ্যে শিক্ষা নেন, অন্য আপনাকে গালি দেবে, আপনি গালিও দিতে পারবেন না। অন্য আপনাকে কটু কথা বলবে, আল্লাহ বলেন যদি দয়া পেতে চাও তবে তার পাল্টা প্রত্যুত্তরে তুমি তারে সালাম দিবা। সালাম মানে তার জন্য দোয়া করবা, শান্তির দোয়া। ও মুসলমান ভাই, আপন ভাইয়ের সঙ্গে আমাদের সংঘাত থাকলে আজকের পর থেকে মিটিয়ে তার সঙ্গে বন্ধনটা অটুট করবো ইনশাআল্লাহ। হযরতে আবু বকর দাঁড়ানো, ইহুদি ভাই দাঁড়ানো। নবীজি বললেন, আবু বকর, বিচার দেখি কেমন যেন হয়ে গেল। তুমি যে মারছো তুমি স্বীকার করলাম, কিন্তু কারণ তুমি যেটা বললা, ইহুদি যেহেতু স্বীকার করে নাই, কোরআনের বিচার অনুযায়ী একটা সাক্ষী তুমি আনো। হযরতে আবু বকর চিন্তিত হলেন, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তৃতীয় কোনো মানুষ ছিল না, আমি আর ইহুদি ছাড়া ওই জায়গায় কেউ ছিল না, কোনো সাক্ষী আমি পারবো না। আল্লাহর রাসূল চিন্তিত হলেন। আল্লাহর রাসূল বললেন, আবু বকর, আমার কিছু করার নাই, যদি তুমি সাক্ষী আনতে না পারো, কিসাসের বিধান অনুযায়ী একটা চর মারছো, তোমাকে একটা চর মারা হবে। আল্লাহু আকবার। আবু বকর, তুমি যে একটা চর মারছো, একটা চর তোমাকেও মারা হবে। আবু বকর সাক্ষী আনতে পারেন নাই, চক্ষু অবনত করে দিলেন। চক্ষু দিয়ে দর দর করে পানি পড়ে। ইহুদির চোখের মধ্যে হাসি, মুখের মধ্যে হাসি, ফেল ফেল করে তাকিয়ে আস। আল্লাহর রাসূল রায় দিয়ে দিলেন, ও ভাই আবু বকর, সোজা হয়ে দাঁড়িয়ে যাও। ভাই ইহুদি, তুমি সোজা হয়ে দাঁড়াও। তোমার যেই গালের মধ্যে আবু বকর একটা চর মারছে, তুমি ওই গালে একটা চর মারো। ও মুসলমান, একবার বলেন তো দেখি নাউজুবিল্লাহ। পাশেই সাহাবায়ে কেরাম ছিলেন, সবার মনের মধ্যে দুঃখ, চক্ষু দিয়ে দর দর করে পানি পড়ে। নবীর রায়ের বিপক্ষে কেউ কথা বলতে পারেন নাই। নবীজি রায় দিয়েছেন, কোন সাহাবী কথা বলেন নাই। আবু বকর দাঁড়ানো, ইহুদিও দাঁড়ানো। ইহুদি সোজা হয়ে এক ধাপ দুই ধাপ করে অগ্রসর হয়, আবু বকরকে চর মারবে। আবু বকর চক্ষু বন্ধ করলেন, মস্তক অবনত করে দিলেন। আরশের মালিক আল্লাহকে ডাকলেন, জোরে খান আল্লাহু আকবার। আল্লাহকে ডেকে বললেন, ও আল্লাহ, দুনিয়ায় কোনো সাক্ষী নাই, কিন্তু তুমি আল্লাহ, তুমি তো সব দেখছো, তুমি সব জানো। তোমারে যদি গালি না দিত, আমি আবু বকর সারা জীবন গালি খেলেও কোনোদিন পাল্টা উত্তর দিতাম না। আল্লাহু আকবার। আল্লাহ, আমি তোমারে ভালোবাসি আমার কলিজার চাইতে বেশি। তোমারে কেউ গালি দিবে আল্লাহ, তোমার জমিনে আমি বেঁচে থাকবো, জীবন থাকতে সহ্য করব না। তোমার কাছে বিচার দিলাম আল্লাহ, আজকের দিনে সাময়িক আমি একটা চর খেয়ে অপমানিত হব। ও আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, সঠিক বিচার কামনা করলাম, তুমি সঠিক বিচার আমাকে দিও। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আর বসে নাই। ইহুদি মুস্কি মুস্কি হাসে, এক ধাপ দুই ধাপ আগায়। আল্লাহর নবী চুপ করে বসে আছেন বিচারকের চেয়ারে। ইহুদি আগায়, হযরতে আবু বকর চক্ষু বন্ধ করে দাঁড়িয়ে আছে। চর খাবে, অপরাধ কিন্তু করে নাই। কথা বলেন ঠিক? আমার আল্লাহ ডেকে বলে, ও জিবরাইল, তাড়াতাড়ি
হাবিবের কাছে যাও, আবু বকরের শাস্তিটা বন্ধ করে দাও। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নাজিল করে শাস্তিটা বন্ধ করে দিলেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। শাস্তি বন্ধ করে দেওয়া হলো। ওই ইহুদি দাঁড়াও, ওই ইহুদি দাঁড়াও, মারার ইখতিয়ার নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, এই ইহুদি বেটা বেয়াদব, চুপ করে দাঁড়া, মারার কোনো অধিকার নাই। জোরে আল্লাহু আকবার। আমার কাছে তুই মিথ্যা তথ্য দিয়েছিস, কারণ দুনিয়ার মধ্যে কেউ সাক্ষী নেই, কিন্তু আমার আল্লাহ আরশে আজিম থেকে আবু বকরের সাক্ষী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যার কেউ নাই। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আরো জোরে বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমরা জেনে রাখো, ওয়া'লামু তোমরা শুনে রাখো, তোমরা মনোযোগ দিয়ে জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয় আমি আল্লাহ তাদের সঙ্গে আছি যাদের কলিজার মধ্যে ভয় আছে আমি আল্লাহর। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকরের পক্ষে আমার আল্লাহ সাক্ষী দেয়। ও মুসলমান, বলেন তো সেই ইসলাম মানার দরকার পরিপূর্ণভাবে আমাদের আছে না? না, কষ্ট হয়। আলোচনা কি শেষ করে দেব? বাকি পয়েন্টগুলা কি বলার দরকার আছে না নাই? জোরে বুঝে থাকলে বলেন, ইসলাম কয় কারণে সেরা? ইসলাম 10 কারণে সেরা। খাসাইসুল ইসলাম 10টা। 1 নম্বর ধর্মটা দিয়েছেন রব, আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মটা দিয়েছেন। 2 নম্বর হলো ইনসানিয়াত, 3 নম্বর হলো শামেলা, 4 নম্বর হলো দ্বীনুল উমুম, 5 নম্বর হলো দ্বীনুত তাইসির। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে একবার বলেন আল্লাহু আকবার। এই ধর্মটা হলো সহজ ধর্ম। এই ধর্মের একটা কিতাব, এই কিতাবের নাম হলো কোরআন। মুসলমান বুঝে থাকলে বলেন তো, কোরআনের শরীফের এই কিতাব আমাদের ঘরে ঘরে আছে না নাই? এই কোরআনুল কারীমের এক একটা পাণ্ডুলিপি আমাদের সবার ঘরে আছে। দুঃখজনক সত্য কথা, এই পাণ্ডুলিপি থাকলেও পাণ্ডুলিপির উপরে অনেকের বাড়িতে ধুলা পড়ে গেছে। আছে না নাই? কোরআন শরীফ আমরা পড়ি না, কোরআন কারীম আমরা পড়ি না, কিন্তু আমার আল্লাহ কোরআনটাকে সহজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনটাকে পড়া, কোরআনটাকে বোঝা, কোরআনটাকে মানা আমি আল্লাহ সহজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তোমাদের কেউ কি নাই কোরআন পড়বা, তোমাদের কেউ কি নাই কোরআন বুঝবা, তোমাদের কেউ কি নাই কোরআন দিয়া তোমাদের জীবন গড়বা। ও মুসলমান, বলেন তো কোরআন মেনে জীবন গড়ার দরকার আছে না নাই? তাফসিরে ফি জিলালিল কোরআন। বিরক্ত হন? বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব? আর একটু চলবে? আর 20 মিনিট চলবে? তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। কোরআনের ছায়াতলটা হলো আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামত 3টা। কেউ যদি বলে কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমরা জীবন গড়ব, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনটাকে কবুল করবেন, সঙ্গে সঙ্গে 3টা পুরস্কার দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার তারফাউল উমার। কেউ যদি কোরআন পড়ে, কোরআন দিয়ে জীবন গড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, বলেন তো সম্মান দেনেওয়ালাকে? আরো জোরে বলেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ, কিন্তু কল্যাণকর সম্মান আমি দান করি। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন আমরা মানব,
এক নম্বর পুরস্কার তার ফাউল আমার, 2 নম্বর হলো তাবারাকাহুল হায়াত, জীবনের মধ্যে বরকত পাওয়া যায়। 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে গিয়ে কেউ যদি ছোট ছোট গুনাহ করে ফেলে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নম্বর 6 নম্বর হলো দিনুল ফিতরা, এটা হলো রুচিসম্মত দিন। মুসলমান বলেন তো হালাল খাওয়ার দরকার আছে না নাই? ইসলাম ধর্মে এমন ভাবে আমরা হালাল রুচিসম্মত খাবার খাই। অন্য অনেক ধর্ম আছে গোবর এমনকি গরুর পেশাব খাইলে তাদের নাকি পবিত্রতা অর্জন হয়। কথা বলেন আছে না নাই? এইগুলো নিকৃষ্ট কাজ। ইসলাম ধর্মে এমন কোন নিকৃষ্ট কাজ, জোরে বলেন, কাজ? আল্লাহ রাব্বুল আলামিন যেই ধর্ম দিলেন, যেই ইসলাম দিলেন, প্রধানত 10 কারণে সেরা। ইসলামটা সেরা হওয়ার কারণ হলো এটা রুচিসম্মত একটা জীবন ব্যবস্থা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর হলো দ্বীনুল ইলম, এটা হলো জ্ঞানের ধর্ম। ও মুসলমান বলেন, ইসলামের প্রথম বাণী হলো ইকরা, পড়ো। কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, ফাসআলু আহলাদ যিকর, যাদের কাছে জ্ঞান আছে তোমরা তাদের শরণাপন্ন হও, তাদের কাছে অজানা বিষয়টা জিজ্ঞাসা করে জেনে নাও। তার মানে জানাও ফরজ, মানাও ফরজ। কোনো বিষয়ে যদি আমরা অজ্ঞ হই, বিজ্ঞ জনের কাছাকাছি যাব, অজানা বিষয়টা জিজ্ঞাসা করে জেনে নেব ইনশাআল্লাহ। কিন্তু বর্তমান মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, নিজে একটা জ্ঞান জানে কিন্তু হুজুরকে টেস্ট করার জন্য আবার পাল্টা প্রশ্ন করে। আছে না নাই? এই কাজ করা যাবে না। এই খাসলাত হলো বনি ইসরাইলের জামানার। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, বনি ইসরাইলের জামানায় এমন একটা লোক ছিল, এমন একটা লোক যেই লোকের সন্তান নাই। ওই লোকের স্ত্রীও মারা গেল, সন্তান সন্ততি নাই। একটা লোকটা শুধু এককভাবে বেঁচে আছে, কোনো ভাই বোন কেউ নাই, সবাই ইন্তেকাল করেছে। অনেক ধনাঢ্য পরিবারের বড় লোক মানুষ। ওই লোকের সন্তান নাই, দেখলো আমার সন্তান নাই, স্ত্রী নাই, ভাই ব্রাদার আত্মীয় স্বজন আমার কেউ নাই, কিন্তু আমার দূর প্রতিবেশীর একটা ভাতিজা আছে। ওই ভাতিজাকে নিয়ে আসলো, নিয়ে নিজের সন্তান বলে লালন পালন শুরু করে দিল। এমন কাহিনী বাংলাদেশেও 2-1টা আছে না না? নিজের সন্তান হয় না, দত্তক নিয়ে সন্তান পালন করে। বনি ইসরাইলের লোকটা অন্যের সন্তানকে নিজের ভাতিজাকে নিয়ে সন্তান বলে গণ্য করলো। সব কিছু দেখভাল করার জন্য সন্তানকে নিয়োগ দিল, কিন্তু সন্তানের মাথায় শয়তান এসে এমন করে একবার কুমন্ত্রণা দেয়, চিন্তা করে তোর চাচা মরলে সব সম্পত্তির মালিক হবি তুই। সব সম্পত্তি যদি তাড়াতাড়ি পেতে চাস, তোর চাচারে মেরে ফেল। শয়তানের বুদ্ধিমতো একদিন রাত্রিবেলা চিন্তা করলো, তাই তো চাচারে যদি হত্যা করা যায় সমুদয় সম্পত্তির মালিক হব। আস্তে করে উঠে দেখে চাচা ঘুমন্ত অবস্থায় বিছানায় রয়েছে। রাতের বেলায় গিয়ে মুখটা চাপা দিয়েছে, গলা চাপা দিয়ে জায়গার মধ্যে হত্যা করলো। চাচাকে হত্যা করার পর অস্থির হয়ে গেল, এখন আমি লাশটা করব কি? ভাতিজা চিন্তা করলো, লাশটা অন্য একটা বাড়ির মানুষের সামনে ফেলে আসি, সবাই মিলে তাকে অপরাধী বানাবে। লাশটাকে প্যাকেট বন্ধ করলো, আস্তে করে ঘাড়ে করলো। চাচার লাশটা অন্য একটা মানুষের বাড়ির সামনে গেটে রেখে আসলো। নাউজুবিল্লাহ বলেন, নিজে হত্যা করলো। নিরপরাধ একটা মানুষ তার বাড়ির সামনে লাশটা রেখে আসছে, নিজে হত্যা করে অন্যের নামে মামলা চালায়া দেয়। বনি ইসরায়েলের জামানায় ছিল, বর্তমানে আছে না না? নিজে হত্যা করছে কিন্তু নিজে দায় স্বীকার করে নাই, অন্যরে অপরাধী বানায়। আছে না নাই? সেই যে বনি ইসরায়েলের লোকটা এবার চলে গেল ভাতিজা চাচাকে রেখে। সকাল যখন হয়ে গেল, প্রত্যুষে লোকজন যখন আনাগোনা বাড়লো, দেখলো কি ব্যাপার, বস্তাবন্দি কি আছে দেখি তো। সবাই মিলে লোকালয় হয়ে গেল। লোকটার কফিন খুলে দেখা হলো, কাপড় চোপড় সরালো, দেখলো একটা লাশ। সবাই চিনতে দেরি আর বাকি হলো না, চিনে ফেললো ধনাঢ্য ওই ব্যক্তিটা মারা গেছে। বাড়ির মালিককে ডেকে আনা হলো, দরজায় নক করা হলো, খটখট।
বাড়ির মালিক বাইরে আসলো, সবাই মিলে তারে বলল, বেটা হত্যা করছো আবার বাড়ির সামনে লাশ রাখছো, বেরিয়ে আয়। সবাই মিলে তাকে ধস্তাধস্তি করে বের করে আনলো। বের করে আনার পর সবাই বলো, এরে হত্যা করছো কেন, কারণ বলো। বাড়ির মালিক তো কিছুই জানে না। সকালবেলা বের হয়ে দেখে বাড়ির সামনে লোক, আবার দেখে নিজের গেটের সামনে একটা লাশ। দেখে বলে, ওয়াল্লাহি আমি কিছুই জানি না। লোকজন চিন্তা করলো না। ওই সময় ভাতিজা দৌড়ে আসে, এসে বলে, আমার চাচারে এই বেটা মারছে, ওরে ধরো, ওরে ধরো। চাচারে ও মারছে, হত্যা করছে নিজে, অন্যরে আবার ফাঁসায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? চাচারে হত্যা করছে আবার অন্যরে ফাঁসায়া দেয়। নিরীহ নিরপরাধ মানুষটারে গ্রেপ্তার করা হলো। ওই নিরপরাধ মানুষ গোত্রের প্রধানদের কাছে বলল, আল্লাহি আমি হত্যা করি নাই। সবার ভিতরে গুঞ্জন উঠলো, যেই লোকের নামে অপবাদ দেওয়া হলো, এই লোক হত্যা করতে পারে না, এই লোকের ব্যাপারে কি করা যায়? জামানার নবী মুসার দরবারে চলে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। বিচারটা সেখান থেকে কনভার্ট করে মুসা নবীর কাছে যাওয়া হলো। মুসা নবী আলাইহিস সালাম, যার উপাধি ছিল কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলা যাবে একবার সুবহানাল্লাহ, আরো জোরে একবার বলেন আল্লাহু আকবার। হযরতে মুসা নবী বসে আছেন। ওই গোত্রের লোকজন গিয়ে বলে, মুসা দেখো তো লোকটাকে হত্যা করা হয়েছে, অমুকের বাড়ির সামনে পাওয়া গেল লাশটা, এখন তুমি বিচার করো। হযরতে মুসা বললেন, অপেক্ষা করো, ওহির জন্য আমি অপেক্ষা করছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মুসা নবী আলাইহিস সালাম ওহির জন্য অপেক্ষা করলেন। জিবরিল আমিন চলে আসলেন। আসার পরে বলেন, পয়গম্বর একটা গরু জবাই করা লাগবে, ওই গরু থেকে এক টুকরা গোশত নেওয়া লাগবে। গরুর গোশতের টুকরা মৃত ব্যক্তির গায়ের সঙ্গে লাগালে সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাজা হয়ে সঙ্গে সঙ্গে বলে দেবে, আমার হত্যাকারীকে। আর কারো কাছে দ্বারস্থ হওয়ার দরকার নাই, কাউকে গ্রেপ্তার করার দরকার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবীর কাছ থেকে থিওরি নিয়ে তারা চলে গেল। গোত্রের সবাইকে বলে দিল, মুসা নবীর কাছে গেলাম, বলল গরু জবাই করে গোশতের টুকরা ওই লাশের গায়ে ঠেকাও। এবার গোত্রের একজন বলল, এক কাজ করো, মুসার কাছে আবার যাও, গিয়ে বলো কেমন গরু, গরুটা বকনা গরু নাকি এড়ে গরু। এমন উল্টা পাল্টা প্রশ্ন বাংলাদেশেও আছে না নাই? ওই যে ফাসআলু আহলাদ যিকর, তোমরা না জানলে জিজ্ঞেস কর। আল্লাহর রাসূল বলেন, ওই বনি ইসরায়েলের লোক যদি পাল্টা কোনো প্রশ্ন না করতেন, যে কোনো একটা গরু জবাই করে গোশত ঠেকালে কাজটা হয়ে যেত, কিন্তু তারা নিজেদের জন্য কঠিন করে নিল। এবার নবী মুসার কাছে যাই, গিয়ে বলে, মুসা বলো তো গরুটা কি হবে, ছেলে গরু না মেয়ে গরু? মুসা নবী আবার খামোশ হয়ে গেলেন, ওহির জন্য অপেক্ষা করলেন। আবার এসে বললেন, যাও একটা বকনা গরু জবাই করো। বকনা গরুর কথা শুনে তারা বলল, ঠিক আছে ভালো কথা, বকনা গরু জবাই করব। ওই গরুর গায়ের রং কেমন, গায়ের রংটা শুনে আসো। আবার তারা জটিল করে নিল। নবী মুসা বললেন, এই রঙের একটু হলুদ মেটে। জোরে কোন আল্লাহু আকবার। আবার চলে আসলো, যাও যাও মুসার কাছে আবার যাও, গরুর বয়সটা কেমন হবে, ছোট হবে, বৃদ্ধ হবে নাকি মাঝারি হবে? শয়তানি প্রশ্নের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবী মুসার কাছে আবার যাওয়া হলো। আল্লাহ রব্বুল আলামিন এমন একটা বর্ণনা দিলেন, বর্ণনা অনুযায়ী আর গরু কোথাও খুঁজে পাওয়া গেল না। জোরে কোন আল্লাহু আকবার। ওই বর্ণনার গরু কোথাও খুঁজে পাওয়া গেল না। অনেক কষ্টের পর অনেক দূরে একটা গরুর সন্ধান মিলল, কিন্তু সহজে ওই লোকটা গরু বিক্রি করবে না। বলল, গরু বিক্রি করতে পারি, এই গরুর অনেক দাম। কেমন দাম? বলে, পাল্লা কায়েম করব, এক পাল্লার মধ্যে আমি দেব গরু, আরেক পাল্লায় সোনা। স্বর্ণ তোমরা দেবা গরুর ওজনে, যদি সোনা দিতে পারো তবে গরু বিক্রি করব। বাধ্য হয়ে সবাই মিলে সোনা দিয়ে গরু কিনছে। আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি প্রশ্ন করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন দিলাম তোমাদের কাছে, কোরআন হলো ইলমের একমাত্র সোর্স, একমাত্র উৎস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ। আমরা যদি বলি কেন আল্লাহ, আল্লাহ বলেন আমার বান্দার প্রতি এমন একটা কোরআন দিলাম, আমার বান্দার প্রতি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের মধ্যে কোনো আড়ষ্টতা নাই, যেই কিতাবের মধ্যে কোনো গোপন কথা নাই, এমন একটা উন্মুক্ত কিতাব দিলাম, এই কারণে শুকরিয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোর গলায় একবার আল্লাহু আকবার। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও রাসূল, কোরআন এই জন্য দেই নাই আপনার ভাগ্য নষ্ট হবে না, কোরআন এই জন্য দিলাম যাতে করে আপনার ভাগ্যটা সুপ্রসন্ন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম 10 কারণে সেরা। 1 নম্বর কারণ এটা হলো দ্বীনুর রব্বানিয়া, 2 নম্বর হলো দ্বীনুল ইনসানিয়া, এটা মানবতার ধর্ম, 3 নম্বর দ্বীনুস শামিলা, এটা হলো সামগ্রিক ধর্ম, 4 নম্বর দ্বীনুল উমুম, এটা হলো আম জনতার ধর্ম। আরেকবার বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো দ্বীনুত তাইসির, এটা হলো সহজ জীবন ব্যবস্থা। 6 নম্বর হলো দ্বীনুল ফিতরা, এটা হলো রুচিসম্মত জীবন ব্যবস্থা। 7 নম্বর হলো দ্বীনুল ইলম, এটা হলো জ্ঞানের জীবন ব্যবস্থা। আর 8 নম্বর হলো দ্বীনুল ইসলাম, এটা হলো শান্তির ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে নবীজির সুন্নাহ অনুসরণের মাধ্যমে, ইসলাম আছে নবীজিকে ভালোবাসার মধ্যে। ও মুসলমান, জোর গলায় বলেন তো নবীজিকে ভালোবাসার মধ্যে ইসলাম আছে না নাই? নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আমি আমার আলোচনার শেষ দিকে চলে আসছি, আর মাত্র 2টা পয়েন্ট। ও মুসলমান, বলেন তো মেহেরবানি করে ভালো করে বলেন, সত্য করে বলেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? শেষের দিকে আসছে, আর পয়েন্ট বাকি আছে কয়টা? কিন্তু আমার মুসলমান ভাই গভীর মনোযোগ। নবীর সুন্নাহ অনুসরণের মধ্যে, নবীজিকে মোহাব্বতের মধ্যে বলেন তো দেখি শান্তি আছে না নাই? আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে ইনশাআল্লাহ। পড়েন কেমন করে ভালোবাসবেন, একটা উদাহরণ দেব, দিয়ে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই ছিলেন, আবার রাসূলের জামাই ছিলেন। আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একদিন, 2 দিন, 3 দিন, ধারাবাহিক 3 দিন হয়ে গেল, পেটের মধ্যে কোনো দানা পানি নাই। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইয়ারা আমার। 3 দিন হয়ে যায়, হযরতে আলীর পেটের মধ্যে কোনো খাবার পানি পড়ে নাই। নবীজির সন্ধানে বের হলেন, কোথায় রাসূল? মসজিদে চলে গেলেন, পেলেন না। বাড়ির দরজায় কড়া নাড়লেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, বাড়িতে আছেন নাকি? একবার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, ঘরেতে আছেন নাকি? কোনো জবাব পেলেন না। আবার সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে আছেন নাকি? কোনো জবাব পেলেন না। মন ভারাক্রান্ত হলো, মস্তক অবনত চিত্তে বাড়ি থেকে পেছন ফিরে চলে আসবেন। অন্তিম লগ্নে একেবারে শেষ সময় ঘরের ভেতর থেকে আওয়াজ এলো, বাবা আলী, তুমি কেন আসছো? তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কথা বললেন, ও বাবা আলী, তুমি কেন আসছো? তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। হযরতে আলী বললেন, আম্মা জান, আমি আসছি কারণ হলো আমি আলীর পেটে 3 দিন কোনো দানা পানি পড়ে না। 3 দিন আমি আলী কোনো খাবার খাই নাই, এই জন্য নবীজির কাছে আসলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে বললেন, বাবা আলী, তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাও। তুমি 3 দিন খাও নাই, মাত্র 3 দিন। তোমার শ্বশুর আজকে কমপক্ষে 7 দিন খাই না। আজকের দিনে কষ্ট সহ্য করতে পারেন নাই।
আজকের দিনের প্রত্যুষে সকালবেলায় নবী আমার পেটের মধ্যে পাথর বেঁধেছে, পাথর বেঁধে কোথায় যেন চলে গেছে। বাবা আলী, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, তোমাকে তোমার শ্বশুর কোনো খাবার দিতে পারবে না। হযরতে আলী হাউমাউ করে কান্না শুরু করলেন, বললেন আম্মা জান, আমি আমার নিজের জন্য কান্না করি না, কান্না করি আমি রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলী 3 দিন খাই নাই, 3 দিন দানা পানি নাই। আমি তো রাসূলের কাছে খাবার চাইতে আসি নাই। কেন আসলা? আল্লাহর রাসূলের সাহাবী আলী বললেন, ও আম্মা জান, 3 দিন খাই নাই, নবীজির কাছে খাবার চাইতে আসি নাই। আমি আলীর পেটে যখন ক্ষুধা লেগে যায়, 3 দিন হোক, 5 দিন হোক, আর 4 দিন হোক, আমি আলীর পেটের মধ্যে যখন ক্ষুধা লেগে যাই, দৌড়িয়া মসজিদে যাই, নবীজির চেহারা মোবারক একবার দেখি, সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আজকেও গেলাম মসজিদে, নবীজিকে দেখতে পাই নাই, এই জন্য ঘরে কোরআন আনলাম। আল্লাহু আকবার। সাহাবীরা কেমন মহব্বত করতেন, নবীজির চেহারা মোবারক দেখতেন, ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমরাও সেই নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সেই নবীজিকে আমরা মহব্বত করব ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি একদিন বসে আছেন, সাহাবীরাও সামনে বসা, একজন পিছন দিক থেকে আসলেন, নবীজির কাছাকাছি বসলেন, নবীজিকে আরজ করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি জানতে চাই, বলেন তো কিয়ামত কবে সংগঠিত হবে? আল্লাহর রাসূল মুস্কি একটা হাসি দিলেন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন, ভালো কথা, কিয়ামতের কথা জিজ্ঞেস করেছ, মা ইস্তা'দাতা লাহা, আগে বলো কিয়ামতের জন্য তোমার আমল কেমন, তোমার প্রস্তুতি, তোমার পুঁজি কেমন, আগে বলো। এবার সাহাবী বললেন, না লা কাসীরিম মিনাস সালাতি, তেমন কোনো নামাজ নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো রোজা পালন করি নাই, ওয়ালা মিন সাদাকাতি, ওগো নবীজি তেমন কোনো আমি দান করি নাই, নামাজ পড়ি নাই, দান করি নাই, রোজাও করি নাই, ওয়ালাকিন্নি, তবে ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করছি। কি কাজ করছো? ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, জোরে কোন সুবহানাল্লাহ। আমি তেমন কোন আমল করতে পারি না ওগো নবীজি, কিন্তু কলিজার চাইতে আল্লাহ আর রাসূল আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই, দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, সাহাবীরে শোন, তার সাথেই তার কিয়ামত, তার সাথেই তার জান্নাত। জোর গলায় বলেন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? ও মুসলমান বলেন, ইসলাম ধর্ম পেলাম, এই ইসলাম যে সেরা, সেরা হওয়ার কারণ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 9 নম্বর কারণ হলো দ্বীনুল ওয়াসাতিয়্যাহ। এটা হলো ভারসাম্য দিন। এই দিনটারে ব্যালেন্স পূর্ণ করেছেন কে? এই ধর্মটা একদিকে হেলে দেয় না। এই দিনটা এমন দিন, যেই দিনটা উঁচু করে দেয় না, যেই দিনটা নিচু করে দেয় না, দিনটার নাম হলো ইসলাম। জোরে বলেন কি? বিয়ে দেবে কোথায়? সরকারি চাকরি করে যে সেথায়। একজন ব্যক্তি সরকারি চাকরি করে, বয়স তার প্রায় 60, মাথার মধ্যে চুল নাই, টাকলা ওই যে মুরাদের মতো হয়ে গেছে। সরকারি চাকরি করে, 2টা বউ চলেও গেছে, খালি করে কি? সরকারি চাকরি। মেয়ের বয়স 16 অথবা 18। বিয়ের প্রস্তাব দেওয়া হয়, মেয়েও রাজি, মেয়ের মাও রাজি, মেয়ের বাপ, খালা, ফুপু সবাই রাজি। কথা বলেন, কথা বলেন। বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার কিছুদিন যখন অতিবাহিত হয়ে যায়, আরে ভাই হাসির খোরাকি নেবেন না, বাস্তবতা থেকে বলছি, 60 বছর যার বয়স, ওর তো ব্যাটারি অর্ধেক এমনি ডাউন। কিছুদিন যখন অতিবাহিত হয়, ব্যাটারি যখন ফুল ডাউন হয়ে যায়, তখন ওই মেয়েটা অন্য জায়গায় ইটিস পিটিস পরকীয়া প্রেম শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এই কাজ যখন হয়, সমাজের পদস্খলন হয়ে যায়। এইগুলো বর্তমান নিউজে আমরা হর হামেশাই দেখতে পাই। আপনি চিন্তা করতেছেন আপনি মেয়ের বাপ, গোনা করেন নাই, ভাই ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেন, দাইজুস কোনো মেয়ে মানুষ নয়। আপনি যে খারাপ কাজের পারমিশন দিয়েছেন, আপনি যে সরকারি চাকরির লোভে পড়ে মেয়ের এক জায়গায় তুলে দিলেন, এটার কারণে মেয়ে যেমন পাপে পাপী হলো, ওই পাপের ভাগীদার আপনি বাপ, আপনিও হলেন। কথা বলেন ঠিক কিনা?
এজন্য সরকারি চাকরির পেছনে না গিয়ে দিনদার পাত্র খুঁজে বের করা আমার আপনার নৈতিক এবং ঈমানি দায়িত্ব। আপনি বলতে পারেন হুজুর পাত্র খুঁজে পাবো কোথায়, সব জায়গায় শুধু ভুয়া। আরে ভুয়া না, আপনি যদি আপনার মেয়ের জন্য বোনের জন্য পাত্রী খুঁজতে চান, আপনি এই শীতের কনকনে শীতে ফজরের ওয়াক্তে মসজিদে যান, সামনের কাতারে দেখবেন যুবক অনেক আছে নামাজ পড়তেছে। কথা বলেন আছে না নাই? ওই সমস্ত মানুষ আল্লাহর দায়িত্বকে যারা অবহেলা করে নাই, ঠিক মতো আদায় করেছে আল্লাহর আমানত, আপনি মনে রাখবেন আপনার মেয়েও তার কাছে দিলে আমানতের মতো দায়িত্ব সঠিকভাবে পালন করবে। আর আজকে সমাজের অবস্থা হয়েছে নামাজ 5 ওয়াক্ত পড়ে না, নামাজ 5 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজে এমনভাবে ভিড় জমায় অন্য নামাজে তাদের খুঁজে পাওয়া দায়। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারি হুজুর, কিন্তু আমাদের সমাজে 5 প্রকার মুসল্লি ঠিকই আছে ভাই। এক প্রকার মুসল্লি হচ্ছে শুকুর আলী। শুকুর আলী কারা? আরে শুক্রবারে শুক্রবারে যায় যারা, আছে না নাই? 2 নম্বর মুসল্লির নাম হলো রমজান আলী। সারা বছর খোঁজ নাই, রমজান মাসে শুধু মসজিদে ভিড় জমায়, ওদের জ্বালায় নিয়মিত নামাজ পড়ে যারা, সামনের কাতারে জায়গা পায় না তারা। 3 নম্বর হলো বরাত আলী। সবে বরাত একবার এই মসজিদে 2 ঠোকর, ওই মসজিদে 2 ঠোকর, খালি সিন্নি আর জিলাপি খুঁজে বেড়ায়। কথা বলেন আছে না নাই? এই যে জিলাপি খোর একটা বক্তা বাংলাদেশে আছে, নাম হলো গিয়াসউদ্দিন তাহিরি। গতকালকে মামলা হয়েছে, ওয়াজ করতে করে পিছন দিয়ে পালায়, নদী দিয়ে পলায় গেছে। কথা বলেন ঠিক কিনা? কয়দিন পর পরে ভাইরাল কথা সারে কয় বসেন বসেন, ইয়াজাল আলী, ইয়ালি বাবা, ফতে বাবা, শালি বাবা, এরা কোন জিকির রে ভাই? লক্ষ লক্ষ মানুষ সামনে যায়, আমি মনে করি ওইগুলা মানুষ না, সব গাঁজাখোর মানুষ। কারণ আল্লাহর নামের জিকির ছাড়া পৃথিবীতে অন্য কোনো ব্যক্তির জিকির হবে না, এটা হারাম, হারাম এবং হারাম। কথা বলেন ঠিক কিনা? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, পৃথিবীতে একমাত্র নাম উঁচু হবে আমার আল্লাহর। ঘোষণা দিচ্ছেন কে? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর নামই শুধুমাত্র বড়ত্ব স্থান পাবে সবচাইতে উঁচু জায়গায়। জোর গলায় বলেন একবার আল্লাহু আকবার। এই সমস্ত ভণ্ডদের সঙ্গে আমাদের সম্পৃক্ততা রাখা যাবে? তাই বলে হিরো আলমের সাথে সম্পর্ক রাখবা? এই যুবকদের সম্পর্ক হয়ে গেছে এমন, তাহিরির গানকে ডিজে বানাইয়া, হিরো আলমের গানকে ডিজে বানাইয়া এখন এমনভাবে তারা আচার আচরণ শুরু করছে, কানের মধ্যে ইয়ারফোন, রাস্তা দিয়ে যাবেন কোনটা খাম্বা আর কোনটা মানুষ বোঝা দেয়। খাম্বার মাথায়ও তার, ওদের কান দিয়েও দেখবেন তার বের হয়ে আছে। কথা বলেন না মুসলমান ঠিক কিনা? আবার দেখবেন রাস্তায় এক জায়গায় 3-4 জন বসে আছে, দেখবেন মোবাইল হাতে, ডিপ ডিপ ডিপ, মার মার মার। কথা বলেন ঠিক কিনা? তো এইগুলা কাজ করতেছেন, ফেরেশতা যখন আপনারে পাবে কবরের মধ্যে, শব্দরাম ডিপ 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 ঠিকই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার যুবক যুবতী ভাই বোনদের যেন ইসলামের জন্য কবুল করে, পড়ে না আমিন। কি খেলে? ফ্রি ফায়ার আর পাবজি, আছে না নাই? এই ফ্রি ফায়ার আর পাবজি খেলে না? এইগুলাও খেলে। আবার মেয়েরা ছেলেরা তো এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে আরে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের চ্যাটিং শুরু করছে, আছে না নাই? অনেক ছেলে আছে মেয়ের নামে আইডি খোলে। যুবকরা কথা কয় না কেন? কয় কথা কব কেমনে হুজুর, খুলে যে আমি নিজেই বসে আছি। অনেক মেয়েরা ছেলের নামে আইডি খোলে। আরে শোনো, এরে ওরে ফলো দিয়ে রাখবা না। কয়দিন আগে আমাদের দাঈ ইলাল্লাহ, সারা বাংলার খ্যাত মুফতি আমির হামজা ভাই একটা কথা বুঝাতে গিয়ে একটা বিশ্ব সুন্দরীর নাম বলে ফেলেছে। পৃথিবীতে শ্রেষ্ঠ চেহারার অধিকারী কারা, হাওয়া আলাইহা সালামের উপমা দিতে গিয়ে তিনি বলেছেন পৃথিবীতে বর্তমান সময়ে বিশ্ব সুন্দরীর তালিকায় টপে কে আছে তার নামটা তিনি বলে ফেলেছেন। বোঝাতে গিয়ে তিনি বলেছেন যে পৃথিবীর বিশ্ব সুন্দরী এগুলো কিছুই না আমাদের আদি মাতার কাছে। কথা বলেন ঠিক কিনা? এর নামটা উদাহরণ দিতে গিয়ে বলেছে, এক শ্রেণীর আলেম ওলামা বলতেছে তাহলে কি এ আমির হামজা কি ওইগুলোর পেছনে লেগে আছে? ভাই এইগুলোর পেছনে লেগে থাকতে হয় না। এখন এমন এমন গান ভাইরাল হয়, এমন এমন মানুষের নাম ভাইরাল হয়, এগুলো জানার জন্য পড়াও লাগে না, দেখাও লাগে না, রাস্তায় চললেই তার কানে চলে আসে এমনিতেই। কথা বলেন ঠিক কিনা? তো কে বিশ্বসেরা অলরাউন্ডার হইল, বিশ্বসেরা গোল্ডেন বুট পাইলো, এখন এটার জন্য কি খেলা দেখা লাগে? খবরের পাতায় দেখা যায় কি যায় না? আর যারা ফেসবুক চালায় এমনিতেই তো দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? যুবকরা এখন গান বলতেছে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি পাথরে ফুল ফোটাবো
আমার ভালোবাসা দিয়ে মুরব্বীদের বলবো এমন গান বললে জুতা পায়ে রাখবেন না, পিটায় শাট করে ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? তেতো লাগতেছে ভাই? কথাগুলো তেতো লাগতেছে? সাগরের ঢেউ থামাতে পারে একজন, তিনি কে? জোরে বলেন না কে? তাহলে যেই গানের ভিতরে শিরকিয়াতের গন্ধ থাকে সেটা কখনো মুসলমান ঘরের সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাগরের ঢেউ থামাতে পারে একজন, আওয়াজ করে বলেন তিনি কে? ইতোপূর্বে আমরা দেখছি বাংলাদেশে এমনও কিছু মানুষ আছে বলে আমরা করোনার চাইতেও শক্তিশালী। ঘূর্ণিঝড় আসতেছে, আমরা প্রস্তুতি নিয়ে আসি সেনাবাহিনী নিয়ে, ঘূর্ণিঝড়কে মোকাবেলা করবো। জোরে কর নাউজুবিল্লাহ। ওদের থেকে এই সমস্ত কথাগুলো শিল্পীরা শিখছে, বানাইছে, আমাদের যুবকরাও গান গাওয়া শুরু করছে। এ যুবক, তোমাদেরকে হাতে পায়ে ধরি, এইগুলা গান তোমরা বলবা। জোরে বলেন, বলা যাবে? আমার যুবতী বোন অনেকে আছে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, এই বোন তোমাকে বলছি, আমিও বিশ্ববিদ্যালয়ের থেকে শেষ করে আসছি। আমরাও যদি ওখান থেকে এত সুন্দর খোলামেলা পরিবেশ, ওইখানে গিয়ে যা ইচ্ছা তাই করা যায়, কোনো গার্জিয়ানও দেখে না, শিক্ষকরাও কিছু বলে না, আমরা যদি ওখান থেকে ইমানটাকে ধরে রেখে বের হয়ে আসতে পারি, এখনো পর্যন্ত ইস্তেকামত থাকতে পারি, তোমরা কেন পারবা না? মানুষ ইচ্ছা করলে সবই পারে। কথা বলেন ঠিক কিনা? তবে কলিজার মধ্যে যদি তাকওয়া নামক সফটওয়্যার একবার ইনস্টল করে নেন, এই তাকওয়ার কারণে একটা মানুষ পাপের সুযোগ পেয়েও সে পাপ করবে। এমন 5টা আমল আছে, ও মা, ও বোন, ও যুবক ভাই, ও যুবতী বোন, তোমাদের নিমিত্তে আমি বলে যাই, নবী আমার বলেন এমন 5টা আমল আছে, যেই 5টা আমল কেউ যদি করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তারে ভালোবাসি। আরো জোরে বলেন, কয়টা আমল? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ান। এমন 5টা আমল, যেই 5টা আমল যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ রসুল বলেন সরাসরি আল্লাহ তাদেরকে ভালোবাসবে। নাম্বার 1, 1 নম্বর হলো হুব্বুন নাস, মানুষ হয়ে মানুষকে ভালোবাসেন। ও মুসলমান শোনেন, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে, তবে অবশ্যই হালাল ভালোবাসা। হুব্বুলিল্লাহি, আল্লাহর জন্য নিবেদিত, আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন, আল্লাহর জন্য কারোর সঙ্গে সম্পর্ক সেট করেন। হালাল ভালোবাসা লাগবে, হারাম ভালোবাসা নয়। আজকে যুবক যুবতী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা হয়, এটা হলো সরাসরি হারাম ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসতে হবে স্বামীদেরকে বলছি, নিজেদের স্ত্রীদেরকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাই, অনেক স্বামী আছে এমন, নিজের বউকে ভালোবাসে না, ভালোবাসে শালীকে। কথা বলেন, আছে রারাই। আবার অনেক স্ত্রী আছে স্বামীকে ভালোবাসে না, স্বামীকে ঠিক মতো সহ্য করে না। অনেক বউ আছে তারা দেবরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো ভালোবাসা নয়। আল্লাহ রসুল বলেন হুব্বুন নাস, মানুষকে ভালোবাসুন কিন্তু আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, নাদা জিবরিল, জিবরিল ফেরেশতাকে ডেকে বলেন, আমি আল্লাহ অমুক গোলামকে ভালোবাসি। ও জিবরিল শোনো, তুমি ওই গোলামটাকে ভালোবাসো। ওই ফেরেশতা তখন সব ফেরেশতার সামনে এসে দাঁড়ায়, এসে বলে, ফেরেশতা মণ্ডলী শোনো, আমি তোমাদের লিডার। আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন, আমি জিবরিল ভালোবাসি, তোমাদের দায়িত্ব দিলাম, ফাআহিব্বুহু, তোমরা সবাই তাকে ভালোবাসো। নবী আমার বলেন সবাই মিলে লোকটাকে ভালোবাসেন, আর যাকে ফেরেশতারা ভালোবাসেন, আর রব্বুল আলামিন ওই বান্দার সম্মান দুনিয়াতে বাড়ায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, ওই ব্যক্তির সম্মান বাড়ে, আর যেই ব্যক্তির সম্মান বাড়ে, আল্লাহ রসুল বলেন তাকে আল্লাহ জান্নাতের জন্য উপযুক্ত করে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো হুব্বুন নাস, মানুষকে ভালোবাসুন। 2 নম্বর হুব্বু সিমাইল কোরআন, 2 নম্বর বেশি বেশি কোরআন শুনুন। কোরআন শোনার দরকার আছে না নাই? আজকের সমাজে মানুষ গান শোনে, উপন্যাস শোনে। অনেকে আছে বলে, হুজুর ভূত এফএম শোনা লাগবে। ভূত এফএম শোনা যাবে, অন্য মানুষের সঙ্গে চ্যাটিং করা যাবে না। চ্যাটিং করতে হবে রবের সঙ্গে। চ্যাটিং করার মাধ্যম হলো কোরআন কারীম। একটা বার উঁচু গলায় বলেন তো আল্লাহু আকবার। কোরআনের একটা নাম হলো কালামুল্লাহ। কালামুল্লাহ মানে হলো আমার আল্লাহর কথা। কেউ যদি কোরআন পড়ে অথবা কোরআন শোনে, সে যেন সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলল। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো হুব্বু সিমাইল কোরআন।
তিন নম্বর আমল হলো ইত্তেবাউস সুন্নাহ, আল্লাহর রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে হবে। সুন্নাহ আছে যেখানে শান্তি আছে। আজকে আমাদের জবানে মোবারক আমরা সবাই বলি ফুটাই, আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই লোকটার মুখের দিকে তাকাবেন, দেখবেন সুন্নতি দাড়ি নাই, কথা বলেন আছে না নাই? এইগুলো মানুষ, তাদের জবানে একরকম কথা, অন্তরে আরেক রকম কথা, এর নাম মুসলমান হতে পারে না, মুনাফিক। 4 নম্বর আমল হলো ইবতিলাউল হায়াত, জিন্দেগিতে পরীক্ষা আসবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কাছে প্রিয় যদি হতে চাও পরীক্ষার সময় 2টা আমল করবা, 1 নম্বর সবর আর 2 নম্বর নামাজ। ভাইরা বলেন তো, সবর ধরে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, আমি আল্লাহরে সেজদা দাও, সেজদা দিলে আমি আল্লাহ তোমার কাছাকাছি হয়ে যাব। জোর গলায় বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর আমল হলো মান আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কালেমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় সন্ধিক্ষণ যখন ঘনিয়ে আসবে, ওই সময় যার জবানে কালেমা প্রকাশ পাবে, আল্লাহর রাসূল বলেন তারে আল্লাহ সরাসরি ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কয়টা আমল? হুব্বুন নাস, ভালোবাসবো মানুষকে, নিবেদিত হব মানুষের জন্য। 2 নম্বর হুব্বু সিমাইল কোরআন, কোরআন বেশি বেশি শুনবো। কি শুনবো? ইত্তেবাউস সুন্নাহ, বেশি বেশি সুন্নাহর অনুসরণ করব। 4 নম্বর ইবতিলা, হায়াতের মধ্যে পরীক্ষা আসবে। মা বোনেরা ধান নেড়ে দেয়, রোদ, হঠাৎ বৃষ্টি। আল্লাহ তুমি আর লোকের চোখে দেখো, আমারই শুধু বৃষ্টি দিতে পারো, এমন অভিযোগ করা যাবে? ওই সময় সবর ধরুন, শুকরিয়া আদায় করুন। আর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কাছে চাইবেন আস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। মান আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ। আর চিন্তা করবেন, নিয়ত করবেন, নিজেকে প্রস্তুত করবেন, শেষ কথাটা যেন কালেমা হয়। কালেমার উপরে অটল আর অবিচল থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কষ্ট হলো ভাইরা? কষ্ট হলো? কতক্ষণ? 18 বেজে গেছে, আমরা শেষ করব ইনশাআল্লাহ। যতটুকুন বললাম কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করেছি। বাস্তবতার নিরিখে আমি অত্যন্ত অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন তো। আমি কারোবা ভাইয়ের মতো, কারোবা সন্তানের মতো, কারোবা নাতির মতো। একটি কথা বলি ভাই, আজকে হলো কয় তারিখ? 15ই ডিসেম্বর শেষ, 16ই ডিসেম্বর। বাংলাদেশের 1971 সালে এই 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? আজকের এই সময় এসে 12টার ঠিক পরেই 16ই ডিসেম্বর 2024 সালে এসে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ওই সমস্ত শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য দিল খোলা দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শহীদদের আত্মত্যাগটাকে কবুল করে যাচাই খায়ের যা হয় সেটা যেন তাদেরকে দান করে, পড়ে না আমিন। অনেক মা বোন সম্ভ্রম হারিয়েছিলেন, অনেকে অনেক কিছু হারিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের ত্যাগকে যেন কবুল করে, পড়ে না আমিন। তবে মনে রাখবেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেকেন্ড টাইম আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বৈরাচারকে সরিয়ে, সেটা হলো 2024-এ। কথা বলেন ঠিক কিনা? অতএব এই স্বাধীনতা অর্জন করেছি, টিকিয়ে রাখতে পারবো কিনা জানি না, তবে সাহায্য চাইবো কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইবো। আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই ইকামতে দ্বীনের পিছনে একটু শ্রম দেব ইনশাআল্লাহ। একটি ছোট্ট মেসেজ দিয়ে শেষ করতে চাই। আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া খেটেছিল খাল, এরশাদের ছিল নানাল তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ, একবার বাকি আছে শুধু দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সব দেখা শেষ। আল্লাহর কাছে দোয়া করি এই তাহাজ্জুদের ওয়াক্তে, আল্লাহ একটাবার অন্তত কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন লাগে আমরা দেখতে চাই, তুমি কবুল করো।